হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যে কেকটা করছি এটা একটা রেকর্ডেড ভিডিও। আগের এটা অর্ডার ছিল, প্রায় শীতকালের সময় এটা অর্ডার ছিল। তো ফোনের স্পেস এত ফুল হয়ে গেছে যে ওইগুলো এখন গ্যালারি থেকে খুঁজে খুঁজে পাচ্ছি এবং সেগুলোই ভয়েস ওভার দিয়ে আপলোড করছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি স্পঞ্জটাকে সোক করে নিলাম ভালো করে। এবার আমি ক্রিমের লেয়ার দিচ্ছি। আচ্ছা, এবার এই কেকটা কী ফ্লেভারের ছিল সেটাই আমি ভুলে গেছি। এত আগের ভিডিওটা মানে আমার ঠিক মনে করতে পারছি না। এটা নয় পাইনঅ্যাপল ছিল, না হলে ম্যাঙ্গো ছিল। দুটোর মধ্যে যে কোনো একটা। এই ভিডিওতেও যে ওই বটলটা ওটা কিসের সেটা আমি মানে স্পষ্ট নয়, তাই আমি বলতে পারছি না। সেটার জন্য খুবই সরি আমি। আচ্ছা, তো দুটো লেয়ার দিয়েই আমি এটা কমপ্লিট করছি। এবার দেখো আমি ক্রাম কোটিংটা করছি। ক্রাম কোটিংয়ে খুব বেশি ক্রিম ইউজ করার দরকার নেই। ওই যেইটুকু ওখানে বেঁচেছিল ওটা দিয়েই আমি জাস্ট কভার করে দিচ্ছি। ক্রাম মানে ওই যে গুঁড়ো গুঁড়োগুলো উঠে আসে ওইটাকে জাস্ট ক্রিম দিয়ে একটু সেট করে দেওয়ার দরকার পড়ে। কারণ যখন ফাইনাল আইসিংটা হবে তখন স্মুথ হবে না। ওই ক্রামগুলো যদি ফাইনাল আইসিংয়ে উঠে উঠে আসে তখন কিন্তু ওটা দেখতে ভালো লাগে না আর ভালো করে স্মুথ হয় না। তো তারপরে আমি ফ্রিজে ভালো করে সেট করে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমি দেখো এখন ফাইনাল আইসিংটা দিচ্ছি। তো এই কেকটা ছিল যে অর্ডারের, সেটার যেটা আমাকে রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল সেটা স্কোয়ার শেপের ছিল এবং অনেকটাই বড় কেক ছিল, কিন্তু আমাকে বলা হয়েছিল যে ওটা রাউন্ডের মধ্যে একটু ছোট কেকের মধ্যে করে দিতে হবে। তো সব সময় তো ওই সেম করা যায় না, যেরকম কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে সেই হিসাবেই আমাদের ওগুলোকে ম্যানেজ করে নিতে হয়। তো আমি চেষ্টা করেছি ওই বড় থেকেই এই ছোটোটা করার। এখানে দেখো আমি একটা নূরের স্টার নজল দিয়ে বর্ডারটা দিয়ে নিচ্ছি। ওই সেম ডিজাইনই ওপরে এবং নিচে দুটোই দিয়ে নিয়েছি। এরপরে কিছুটা ছিল যেটা আমাকে ড্র করতে হয়েছে। এখানে তোমরা কোনো টুথপিক বা কিছু দিয়ে ড্র করে নেবে। আমিও দেখো এখানে ড্র করে নিচ্ছি। একটা কেকের মতো ছিল, একটা কয়েকটা বেলুন ছিল। তো এইরকম যেরকম যেরকম আমাকে রেফারেন্স পিকচার যেটা দেওয়া হয়েছিল সেখানে যেরকম যেরকম ছিল আমি সেইভাবে এখানে ড্র করে নিলাম। এরপরে আমি ক্রিমটা দিচ্ছি, তাহলে কি হয় খুব সুবিধা হয় কাজটা করতে। এরপরে দেখো আমি এটা কিন্তু ব্ল্যাক ক্রিম মানে ব্ল্যাক কালার দিয়ে ক্রিমটা করা, আর তার উপর দিয়ে আমি জাস্ট আউটলাইনগুলো করে নিচ্ছি। এরপরে বিভিন্ন কালারের ছোট ছোট করে মানে একটু একটু করে পাইপিং ব্যাগে কালার নিয়ে সেইগুলো দিয়ে আমি ওগুলোকে ভিতরগুলো কভার করে দিচ্ছি। প্রথমে পিঙ্ক নিয়েছি, একটা বেলুন পিঙ্ক, একটা ইয়েলো, একটা ব্লু, এইরকম করে আমি এই তিনটে কালারই ইউজ করেছি। এখানে আরও যদি কেক বড় থাকে, যদি স্পেস থাকে ভালো করে, তাহলে আরও কালার ইউজ করে আরও কালারফুল করা যায়, কিন্তু এখানে যেহেতু অত স্পেস নেই কেকটার মধ্যে, তো আমি এই তিনটে কালারই ইউজ করে পুরো কেকটা কমপ্লিট করেছি। এবার দেখো এখানে লেখা ছিল একটা হ্যাপি বার্থডে বলে, ওটা আমি ক্রিম দিয়েই লিখে নিয়েছি। ওই যে ক্রিম বাকি ছিল, এখানে দেখো দুটো তিনটে টোনের কালার আসছে, তো যেটা বাকি ছিল ওই দুটো মিশিয়েই আমি এটা লিখে নিয়েছি। এরপরে যেটুকু যেটুকু ক্রিম বাকি ছিল ওইগুলোকেই আমি জাস্ট পুরো কেকটার মানে যে হোয়াইট ইয়েটা আছে ব্যাকগ্রাউন্ডটা, হোয়াইট বেসটা যেটা আছে সেটাকে আমি পুরো এই ডট 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 দিয়ে আমার যেটুকু কালার বেঁচেছিল আমি সেইগুলো দিয়ে ডট ডট করে দিচ্ছি। দেখো একটা আলাদাই লুক চলে আসছে, একদম পুরো সাদার থেকে এই ডট ডট করে দিলে একটা আলাদা লুক আসছে। আমি এই সাইডটাতেও সেম করে দিয়েছি। এরপরে আমি ভেবেছিলাম পুরোটায় ওই স্প্রিঙ্কেলগুলো দিয়ে দেবো, তারপরে দেখলাম যে ক্রিম বেঁচে আছে এবং ক্রিম দিয়ে ডট ডটটা বেশ ভালো লাগছে দেখতে, তাই আমি ক্রিম দিয়েই করে দিয়েছি। এরপরে আমি কিছুটা স্প্রিঙ্কেলও দিয়েছিলাম সাইডটা ভরাট করার জন্য, যে স্প্রিঙ্কেল দিয়ে দেখি কেমন লাগে, তো দেখতে ভালো লাগছিলো। তো এইভাবেই আমি কেকটাকে কমপ্লিট করেছি। একটা ছোট্ট কেক এইভাবে করার চেষ্টা করেছি, যেরকম রিকোয়ারমেন্ট ছিল, যারা নিয়েছিল তাদের তো খুব পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।